আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সময় 2 ঘন্টা, দিনবীক্ষা মান 20, আর তোমাদের পরীক্ষা হবে 50 মার্কে। ঠিক আছে, প্রথমে যে প্রশ্ন আছে দুইটা, যে কোনো একটা প্রশ্ন অ্যান্সার তার জন্য 10 মার্ক পাবা। মানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, দুটোর ভিতরে একটা তুমি 10 মার্ক পাবা। দেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসছে, তোমাদের পরীক্ষা হয়েছে। দেখো এটা দিয়ে হয়েছে ক নম্বরে বলছে কি এ এফ এ ও এর রূপ কি? চমৎকার একটা প্রশ্ন। খাদ্য সংস্থা সম্পর্কে বলছে, ভারতকে কেন বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়েছে। ক নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্ন চাইছে। ঠিক আছে, আবার দেখো গ আর গ তোমরা দেখবা, ওই টপিক্সে আলোকে অ্যান্সার করতে হবে। দেখো 2 নম্বর প্রশ্ন, আর এগুলো কিন্তু তোমাদের যে অনুশীলনমূলক গাইড বই আছে সেখানে খুঁজে পাবা, ভালো করে পড়ে নেবা, তোমরা শতভাগ অমনভাবে প্রশ্ন অ্যান্সার করতে পারবা। দেখো 2 নম্বর প্রশ্ন, 2007 সালের সিডারের সময়, হ্যাঁ সিডারের সময় বেড়িবাঁধ ভেঙে গিয়ে আশিকুর রহমান নামের জমিগুলো রহমানের জমিগুলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয়। মানে এই যে 2007 সালে যখন সিডার হয় তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। এবছর আমি কি এইচএসসি পরীক্ষার্থী। এই সিরিয়ালের কারণে আমরা কিন্তু বিনা পয়সায় ফর্ম ফিল আপ করতে পারছি। শিক্ষার্থীরা 2007 সালের 15ই নভেম্বর মনে আছে কিন্তু, আমি যেখানে পড়ালেখা করি ব্লক সরকারি কলেজে, তখন আমি কলেজের পাশেই একটা হোস্টেলে মানে মেসে ছিলাম। ওই রাত্রে যে কি হয়েছে কইতে পারি না, সকালে উঠে দেখি সব রুমের আশপাশে। শিক্ষার্থীরা, যা হোক, এই সেই 2007 সালের সিরিয়াল সম্পর্কে আলোচনা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী অবসর। ঠিক আছে, দেখো ক নাম্বার কি বলছে, বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততার সমস্যা বেশি? উত্তর অঞ্চলে। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে এগুলো পড়বা। দেখো এই 2 সৃজনশীলের একটা অ্যান্সার করবা। এবার আমরা বহু নির্বাচনী অপেক্ষা সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা 10 মার্ক পাবা। 1 নম্বর, দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ ব্যবহার করেন? 85 ভাগে নিজেরা সংরক্ষণ ব্যবহার করেন। 85% মানুষ গ্রামগঞ্জের। 2, পাটের জেনে অভিষেক করেন কে? ডক্টর মকসুদুল আলম। কই ডক্টর মকসুদুল আলম? এই যে মাকসুদুল আলম। ক নাম্বার, 2 এর ক নাম্বার সঠিক। 3, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতার কারণে। জীব কৌশল বিজ্ঞানে অগ্রগতির ফলে পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কারের জন্য। কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, এটা তো পাটের বেলা, এটা তো কৃষিকাজের না। অবশ্যই 3টাই সঠিক, নিচে কোনটা সঠিক? রোমান সংখ্যা 1 2 3 3টাই সঠিক। ঠিক আছে, শিক্ষার্থীরা, তোমরা এই চমৎকার ক্লাসটা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি একজন গণিতের টিচার, তোমাদের গণিত বিষয়ের তোমাদের সকল বিষয়ের ভিডিও আপলোড করি, সাথে স্পেশালি গণিতের প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আবার সামনে দিব। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিশ্চয়ই সাথে থাকতে পারো এবং ভিজিট করে ভিডিওগুলো দেখতেও পারো। ঠিক আছে, দেখো 4 নাম্বার, গরুকে ইউরিয়া জোলা গুড় খাওয়ানো হয় খাওয়ার সাথে মিশিয়ে, সঠিক কথা। এবার দানাদার খাদ্যের সাথে মিশিয়ে তাও খাওয়া যায়, পানির সাথে মিশিয়ে তাও খাওয়া যায়। এবং সংখ্যা 1 2 3 3টাই সঠিক হবে। 5 নাম্বার, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ গোখাদ্য হলো কি? কাঁচা ঘাস। না, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ গোখাদ্য হলো হাড়ের গুঁড়া, ঝোল গুড়। 2 3 সঠিক, এই যে এটা কাঁচা ঘাস না। নিচে কোনো সঠিক, রোমান সংখ্যা 2 আর 3 সঠিক। 6, রবি মৌসুমের ফসল কোনগুলো? রবি, গোল আলু, সরিষা, ভুট্টা, বেগুন, মাসকলাই, পাট। এই যে গোল আলু, বেগুন, মাসকলাই, পাট। এটা বর্ষা মৌসুমে, এটা বর্ষা মৌসুমে। গোল আলু, সরিষা, ভুট্টা, বেগুন, মাসকলাই, পাট। শিক্ষার্থীরা, এই ক নাম্বার সহ সমন্বয় বেশি। 7 নাম্বার, সাধারণত ফল বাগানে কোন ধরনের সেচ পদ্ধতি ব্যবহার করা হয়? চেক বেসিন, রিং বেসিন, বসন বেসিন না ড্রিপ বেসিন? এরা সম্ভবত ড্রিপ বেসিন। 8,
ধান ও গম বীজ সংরক্ষণের আর্দ্রতা কত? 6 থেকে 8%। তারপরে 9 নম্বর দেখো, দেশে প্রতি বছর কমে যাওয়া আবাদি জমির পরিমাণ কত পার্সেন্ট? 3%। বাংলাদেশে কোন এলাকাটি বন্যা প্রবণ? উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর দক্ষিণ পূর্বাঞ্চল, না উত্তর পূর্বাঞ্চল হবে? উত্তর পূর্বাঞ্চল না উত্তর দক্ষিণাঞ্চল? বাংলাদেশের কোন এলাকাটি বন্যা প্রবণ? দক্ষিণাঞ্চল, যেটা বঙ্গোপসাগর এলাকা, ওইটা কিন্তু বন্যা প্রবণ বেশি সমস্যা। যেমন আমি ভোলা জেলার মানুষ, আমার এই বঙ্গোপসাগরের বুকে আমরা বাস করি, তাহলে আমরা এই বন্যা কবলিত এলাকায় বাস করি। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি নিজের মতো করে নিজেই দিয়েছি। তারপরও তোমরা তোমাদের যে অনুশীলন বই আছে সেখানে দেখবা, যদি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো শতভাগ, যদি একটা ভুল থাকে তাহলে তোমরা অবশ্যই সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমরা এগুলো সঠিক করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আবার দেখো, শ্রেণীর কাজ মান 20, দুটো অ্যান্সার করো, 5 মার্ক আর 2 10 মার্ক পাবা। বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর, উপকূলীয় এলাকায় ভালো ফলন না হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2, গ্রিন হাউস পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 2টা আছে, 2 অ্যান্সার করতে হবে নাকি? এখানে বলছে কি 2টা, আবার কাজ দিছে, এখানে 2টা অ্যান্সার করতে হবে, 10 মার্ক পাবা। এখানে আবার কি 2টা দিছে, 2টা অ্যান্সার করতে হবে, আর 2টা 10 মার্ক পাবা। ঠিক আছে? এবার দেখো যে ব্যবহারিক মান 10, ধান ফসলের আদর্শ বীজতলা তৈরি কিভাবে করবো, এটা ব্যবহারিক করে দেখাইবা, তাদের 10 মার্ক পাবা। এই ছিল তোমাদের 50 মার্কের চমৎকার একটা প্রশ্ন বুঝিয়ে দিলাম। অবশ্যই এগুলো কমন প্রশ্ন প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।